আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের চাঁদপুরের সবচেয়ে চমৎকার একটি প্লেস। সেটা হচ্ছে চাঁদপুর হরিণা ফেরিঘাট। চান্দ্রা চৌরাস্তার পরে হরিণা দিকে আসার পথে আপনি এই চমৎকার রাস্তাটি দেখতে পাবেন, যেটার দুই পাশে রয়েছে চমৎকার কিছু গাছ এবং চমৎকার কিছু দৃশ্য। আমি মনে করি চাঁদপুরের মধ্যে এই রোডটাই সবচেয়ে বেশি সুন্দর, কারণ এখানে যারা না আসছে তারা এই ফিলিংসটা কখনো উপলব্ধি করতে পারবে না এবং এই জায়গাটা কখনো এক্সপ্লোর করতে পারবে না। এখান থেকে যত দূর পর্যন্ত আমরা গিয়েছি ঠিক তত দূর পর্যন্ত এই গাড়িগুলো এখানে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে, কারণ এই পাশ থেকে বিভিন্ন ধরনের মালামাল, যাত্রী এবং প্রয়োজনীয় দ্রব্যমূল্য সবকিছু ফেরির মাধ্যমে নদীর ওই পারে নেওয়া হয়। এই যে শুধু ফেরিঘাটের দৃশ্য দেখবেন ব্যাপারটা এমন নয়, আপনার জন্য এখানে রয়েছে চমৎকার ইলিশ ভাজা। এখানে হোটেলে, যে কোনো হোটেলে গেলেই আপনি ইলিশ ভাজা পেয়ে যাবেন, সাথেই পাবেন আপনি ঝালমুড়ি, ফুচকা, চটপটে বিভিন্ন আইটেমের খাবার। এর মধ্য থেকেই এখানে আসার সাথে সাথে ভিউয়ার্স আমি নিয়ে নিলাম রং চা, যেটা প্রাকৃতিক ওয়েদারে চমৎকার পরিবেশে রং চাটা বেস্ট। আপনি যদি এখানে আসেন রং চাটা ট্রাই করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হরিণা ফেরিঘাটের প্লেসটা কত সুন্দর, পাশে রাস্তাটাও খুবই চমৎকার। ভিউয়ার্স, চলে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা ফেরিঘাট। এখানে আসার সাথে সাথে আপনার উপরেই চোখ পড়ে যাবে চাঁদপুর, আরেকটা হচ্ছে ভাটিয়ালপুর। অর্থাৎ এখান থেকে আপনি চাঁদপুরে যেতে পারবেন, সাথে ভাটিয়ালপুরে যেতে পারবেন, যেটা আমাদের চাঁদপুরের মধ্যেই পড়েছে। ভিউয়ার্স, এখানে বড় একটি মাঠ, এখানেই অনেকগুলো গাড়ি এখানে রাখা হয়। শুধু তাই নয়, এখানে আসলে পেয়ে যাবেন ঝালমুড়িও। যখনই আপনি প্রাকৃতির কোনো ছোঁয়া পেতে যাবেন তখনই আপনাকে চলে যেতে হবে মেঘনা নদীর পাড়, অর্থাৎ যে কোনো নদীর পাড়। নদীর পাশে গেলেই আপনার মন হয়ে যাবে ফুরফুরা এবং শান্ত। ভিউয়ার্স, কিছু ভাই এখানে আসছে, তারা এখানে ছবি তুলছে বাইক দিয়া, সাথে ভাবলাম তাদেরকেও আমাদের ভিডিওতে রাখি। এখানে দাঁড়িয়ে আপনি যেভাবে নদীটি উপভোগ করতে পারবেন, তেমনি ভাবে আপনি আকাশটাও চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেরি, অর্থাৎ এই ফেরির মাধ্যমেই ট্রাক, বিভিন্ন ধরনের যে যানবাহন, যাত্রীবাহী মালামাল সবকিছুই এই ফেরির মাধ্যমে নেওয়া হয়। তবে ভিউয়ার্স, বর্ষাকালে প্রচুর পরিমাণে এখানে পানি থাকে। মোটামুটি ভালোই একটা সময় কেটেছে এখানে গিয়ে, কারণ আমি অনেকবার এখানে গিয়েছি। এখানে কোনো ধরনের ভিডিও বানানো হয়নি, ভাবলাম এবার যেহেতু গিয়েছি এই প্লেসটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই। আসলে প্লেসটা দেখার মতো একটি প্লেস। এদিকের প্লেসটা যতটা সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে নদীর কলহতান এবং গাছগুলো খুবই চমৎকার লাগতেছে। সেখানে গিয়েই দুইজন চমৎকার ছোট্ট বাবুর দেখা পেয়ে গেলাম। তারা এখানে এসে খেলা করতেছে এবং পানি দিয়ে এনজয় করতেছে। আর এখানে আসলে আপনাকে নামাজের জন্য প্যারা খেতে হবে না, অর্থাৎ আপনার জন্য এখানে চমৎকার একটি মসজিদের ব্যবস্থা আছে। এখানে এসেই আপনি নামাজ পড়তে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।